হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ওমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:30 মতন। ঘুম থেকে উঠেছি অনেক আগে, যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, কিন্তু সকালে পুজো টুজো কিছুই করা হয়নি। যেহেতু বাড়িতে লোকজন আছে আর তারা সবাই ঘুমাচ্ছিল, কাউকে ডেকে আমি দরজা খোলার জন্য বলিনি। সকালবেলা উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি। ওই যে রান্নাঘরের দরজা খুলে রান্নাঘর পরিষ্কার করা, বাইরের উঠোন পরিষ্কার করেছি, ঘাস টাস পরিষ্কার করে ভালোভাবে ঝাড়টার দিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো বন্ধুরা, আজকে আমার ওই যে শাশুড়ি মা আর শ্বশুরমশাই চলে যাবে, আর এদিকে আমার দেওরও চলে যাওয়ার জন্য ভীষণ ওই যে সকাল থেকে তাড়াহুড়ো করছিল। আসলে কি বলতো, ওরা এসেছে এই যে রবিবারে। ভেবেছিলাম আরও কয়েকটা দিন থাকবে, কিন্তু কিছু করার নেই, ওরা চলে যাবে। আসলে অল্প দিনের জন্য ওরা এসেছে। আজকে যাবে ওদের আরেকটা ছেলের বাড়িতে, ওখানে একদিন থেকে তারপরে কিন্তু ওরা বেরিয়ে যাবে। সে কারণে ভীষণ সকাল থেকে মনটা খারাপ লাগছিল, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। আমি বারবার বলছিলাম যে বিকালে যাওয়ার জন্য, কিন্তু না, ওই যে সকালবেলায় বেরিয়ে যাবে বলছিল। তো সকালে ওরা বলছিল কোনো টিফিন কিছুই খাবে না, তবে কালকে রাতে আমি মটর ভিজিয়ে রেখেছি, প্ল্যান করে রেখেছি আজকে রুটি আর ওই যে তরকারি খাওয়া হবে। কারণ মাঝখানে দুটো দিন আম মুড়ি আম কাঁঠাল এগুলোই খাওয়া হচ্ছিল, তো ভাবলাম চলো রুটি তরকারিটা করে নিই। সকালে বুঝতেই পারো প্রচুর কাজকর্ম থাকে, আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সকালে প্রচুর কাজের চাপ থাকে। তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে, তাদের স্কুল থাকে, মর্নিং স্কুল, তাহলে তো বুঝতেই পারো। যেহেতু বর বাড়িতে থাকে না, আমাকে সমস্ত দিকটা সামলাতে হয়। যেরকম সকালে উঠে সমস্ত কাজকর্ম, তারপরে বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, তারপরে বাড়িতে অনেক কাজকর্ম থাকে, সেগুলোও করতে হয়। তো সবটা আমি কিন্তু একা হাতেই সামলাই। তবে জানো তো, সকাল থেকে বাড়িতে পাহাড় সমান কাজকর্ম রয়েছে, সেগুলো আজকে একে একে করব। আমার দেওর বেরিয়ে গেছে, তো আমরা সবাই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম যাওয়ার আগে আরেকটু চা করে দিই। ওদেরকে চা করে দিয়েছি, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। এখন কিন্তু ওই যে 9টার উপরে বাজে, ওরা অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করে বসেছিল আর কি। তো এদিকে কি বলতো, ওই যে টোটো করে চলে যাবে, তো ভাবলাম চলো রাস্তাতে দিয়ে আসি আর কি। আর আমার বাসুরের বাড়ি বেশি একটা দূরে না, অল্প একটু, ওই যে প্রায় 15-20 মিনিট লাগবে টোটো করে চলে গেলে আর কি। তো ভাবলাম চলো রাস্তাতে দিয়ে আসি। তো এদিকে রাস্তাতে ওই যে দিয়ে আসলাম, তারপরে ওরা কিন্তু রিক্সা করে চলে গেছে। তো ভাবলাম চলো, এই যে জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি, আকাশটা দেখি বেশ পরিষ্কার আছে। যদি বৃষ্টি হয় তো আর কিছু করার নেই, যে দেখি এরকম মেঘলার মধ্যে ভীষণ হাওয়া আছে। তো চলো ভাবলাম আজকে বেশ কিছুটা দিন বিছানা চাদরগুলো কাচতে পারছিলাম না, তো আজকে এই যে তুলে নিলাম। আর সমস্ত বিছানার চাদরগুলো কিন্তু এক এক করে আমি তুলে, আর সোফার মধ্যে যে কাভারটা পেতে রেখেছিলাম সেটা তো আমি আগে ধুয়ে দিয়েছিলাম। তো আজকে কয়েকটা দিন ধরে কিন্তু এই যে চাদরটা পেতে রেখেছি, তো সবটা কেচে দিলাম। আর একটু সকাল সকাল কাচা ধোয়াগুলো করলে কি বলো তো, একটু হাওয়া বাতাসও শুকিয়ে যেতে পারে। এখন তো বর্ষাকাল, দেখবে জামা কাপড় না শুকালে না ভীষণ একটা ব্যবসা গন্ধ থাকে, আর ভালো লাগে না। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া আছে, আর এদিকে কিন্তু আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম। যেহেতু সকাল থেকে ঘরের কাজ একদমই করা হয়নি, আর দেখবে সবাই থাকলে কাজগুলো করতে একটু তো অসুবিধা হয়। ওরা বেরিয়ে যাওয়ার পর না আমার একদম ভালো লাগছিল না, ঘরটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার থাকতে আবারও আমরা একদমই ওই যে মা ছেলে থাকবো, একদম বাড়িটা পাকা হয়ে গেছে, কেমন একটা লাগছিল, ভালো লাগছিল না। তারপরও নিজের সংসারের কাজগুলো দেখবে নিজেকে করতে হবে। ওই যে ডেইলি রুটিনগুলো কিন্তু আমাদের করতে হয়, সে কাজ থেকে আমরা কখনোই রেহাই পাই না, কাজ তো আমাদের করতেই হবে। তবে জানো তো বন্ধুরা, বাড়িতে লোকজন আসলে বেশ ভালো লাগে, অনেকটা আনন্দ মজা করে আমরা দিনটা কাটাই। যেহেতু ওরা অল্প দিনের জন্য এসেছে, বেশি দিন থাকতে পারেনি জানো তো। আমি ভেবেছিলাম আরও কিছুটা দিন রেখে দেব, কিন্তু ওই যে ওরা থাকলো না, ওরা চলে যাবে সে কারণে। আর আমার ছেলে স্কুল থেকে বাড়ি আসার পর তো ভীষণ বায়না করবে, কান্নাকাটি করবে, সেটা তো আমি জানি। ওকে আজকে কি করে সামলাবো আমি বুঝতে পারছিলাম না, তবে ওকে বুঝিয়ে টুঝিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো, আমি ওদেরকে তুলে দিয়ে বাড়িতে এসে কিন্তু
চটজলদি কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ ছেলেকে আবার আনতে যাব। কারণ সকাল থেকে আমার সেরকম কাজকর্ম ঠিকঠাক করে করা হয়নি, সমস্ত কাজগুলো একদমই অগোছালো হয়ে পড়ে আছে, দেখতেও ভালো লাগছিল না। আর দেখবে কাজকর্ম পড়ে থাকলে তখন কোনো কিছুই ভালো লাগে না, কাজ তো আমাদের করতে হবে। যাই হোক, আজকে কিন্তু বাড়িঘরগুলো একদমই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই সময় থাকলে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বসে বসে টিভি দেখতো। ওই যে ওরা কিন্তু সবসময় টিভি দেখে আর কি, তো ঘরটা একদমই ওই যে ভরা ভরা থাকতো, বেশ ভালো লাগতো। তো ওরা তো চলে গেছে, আর কিছু করার নেই, আবার কবে আসবে জানি না। আসলে অনেকটা দূরে থাকে, তো কাছে থাকলে তো সবসময় আসা যাওয়া হতো, যেহেতু অনেকটা দূরে থাকে সেরকম আমরাও যেতে পারি না, ওরাও আসতে পারে না। তো যাই হোক, কিছু করার নেই। এখন তো নিজের সংসারের দিকে খেয়াল রাখতে হবে, নিজের কাজগুলো করতে হবে। বলো তো, মন খারাপ করে বসে থাকলে তো হবে না। তো কাজগুলো আমি কিন্তু শুরু করে দিয়েছি। এদিকে ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছিলাম। আর জানো তো, আজকে 2-1 দিন আমাদের এখানে বৃষ্টি নেই যদিও বা, তবে মেঘলা করে রেখেছে। তবে জানো তো, বৃষ্টিটা না হয়ে যদি এরকম একটু হাওয়া বাতাস দেয় তাহলে জামা কাপড় কাচলেও না মোটামুটি শুকিয়ে যায়। কিন্তু একটু বৃষ্টি হলে ভীষণ অসুবিধা হয়, জল কাদা, আর বাচ্চা কাচ্চার স্কুল থাকলে বুঝতে পারো, স্কুলে ঠিক করে নিয়ে যেতে পারে না, ভীষণ অসুবিধা হয়। আর আমি কিন্তু দৌড়াদৌড়ি করে কাজ করছিলাম, আর আমার প্রচণ্ড গরমও লাগছিল। তো এই যে এখন ভালো করে ঘরটা গুছিয়ে নিলাম, আর এখন ঘরটা ঝাড় দিয়ে আমি চলে গেছি ছেলেকে আনতে। আসলে ঘরটা গোছাতে আমার একটুখানি সময় লেগেছে, এদিকে কিন্তু 10টার উপরে বেজে গেছে। যেহেতু ছেলের 10:30টার সময় স্কুল ছুটি হয়ে যায়, সে কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর ভাবলাম চলো ঘরটা গোছানোর পর একটু ঘুরিয়ে দেখাই, বেশ ভালো লাগছে তাই না? বাড়ি আসার পর ছেলে ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওকে নিয়ে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, জানো তো। বাড়িতে এসে ওকে ঠাকুমা দাদু তারপরে কাকাকে খুঁজছিল। তো ওকে বলেছি ওই যে ডক্টরের কাছে গেছে, ওরা চলে আসবে। ছোট বাচ্চাদেরকে এটা সেটা বলে বোঝানো যায়, বুঝতেই পারো। তো ছেলেকে এখন ওই যে একটু খেলাধুলা করছে, আর আমি ভাবলাম চলো ঘরটার গুছিয়ে নিই, যেহেতু ওরা ছিল। আর দেখবে ঘরটরগুলো কেমন একটা অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না। তো জায়গা যিনি জায়গাতে রাখছিলাম, এদিকে গোছাতে এসে দেখি আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি রেখে গেছে। তারপরে ফোন করে বললাম যে এই শাড়িটা নিয়ে যাওয়ার জন্য। তো আমার ভাসুর এসে নিয়ে যাবে, তো আমি কিন্তু একটা প্যাকেটে করে শাড়িটা রেখে দিয়েছি। সুতির শাড়ি আর কি, পরার শাড়ি। ওই যে এক কর্নারে রয়ে গেছে, ওরাও বুঝতে পারেনি আর আমিও না দেখিনি। তো যাই হোক, এখন ঘরের বিছানাগুলো তো সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম, আর চাদরগুলো তো চেঞ্জ করে দিয়েছি। এখন আর একটা চাদর এখানে পাতবো। সবসময় ঘরের ভিতরে একটা চাদর পাতা থাকলে না দেখতে ভালো লাগে না, মাঝে মধ্যে চাদরগুলো একটু চেঞ্জ করে দিলে ঘরের লুকটাও কিন্তু বেশ ভালো লাগে। আর সকালে কিন্তু আমি ঘরের কাজগুলো কিন্তু করতে পারিনি, যেহেতু ওরা দেরি করে ঘুম থেকে উঠেছে। আমার দেওর আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠে, ওরা উঠতে উঠতে 7:30টা বেজে যায়। তারপরে বুঝতে পারো ছেলেকে স্কুলে দিয়ে আসা, তারপরে টিফিন বানানো, এ সমস্ত কিছু কিন্তু থাকে। তো সেহেতু ঘরটা আর গুছাতে পারলাম না। তো ভাবলাম চলো, ওরা যেহেতু চলে গেছে তাহলে বিছানা চাদরগুলো একবারে চেঞ্জ করে দিই। তো বিছানা চাদরগুলো চেঞ্জ করে দিলাম, আর ঘরটা এখন টুকটুক করে গুছিয়ে নিয়েছিলাম। জানো তো, টিকটিকি এত পরিমাণে পটি করে রাখে এখানে সেখানে, আমাকে কিন্তু সকাল থেকে অনেকটা বার করে কিন্তু ঝাড়া মোছা এগুলো করতে হয়। যাই হোক, এদিকে কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, এ বর্ষার সময় কি বলতো, পিঁপড়েও কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায়, বিশেষ করে স্লাইডারের জানালাগুলোর মধ্যে পিঁপড়ে এসে বসে থাকে। আসলে চারদিকে জল জমা হয়ে গেছে, সে কারণে কিন্তু পিঁপড়েগুলো এসে এসে বসে থাকে। আর সকাল থেকে না এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, জানালাটা খুলে রাখতে পারছিলাম না, অল্প একটু খুলে রেখেছি। ঘরের জিনিসপত্রগুলো একদমই ফেলে ফেলে দিচ্ছিল, আর সে কারণে কি বলতো, আমি জানলাটা অল্প করে খোলা রেখেছি। আর এখন বিশেষ করে জানালাগুলো সেরকম খোলা রাখি না, আমাদের এদিকে যেহেতু জলা জায়গা, চারদিকে জমিনে জল জমে আছে, যদি সাপ টাপ ঢুকে যায় আমার ভীষণ ভয় লাগে। আর এই যে এখন কিন্তু ঘর দুটোকে ভালো করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সকাল থেকে তো পাহাড় সমান কাজ আমার সংসারে পড়ে আছে। তো ভাবলাম চলো একা হাতে যেহেতু সামলাই কাজগুলো, তাহলে একটু স্টেপ বাই স্টেপ যদি আমরা কাজগুলো করি তাহলে সহজেই কিন্তু কাজগুলো করা যায়। তো দেখো, ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, তারপরে আসলাম রান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পটল ভাজতে বসিয়ে দিয়েছি।
এখন না সবজিপাতি বেশি একটা থাকতে চায় না, এখন যেহেতু বর্ষাকাল এমনিতেই দেখি জল টল পড়ে তো সবজির মধ্যে, এমনিতে রাখলে না নষ্ট হয়ে যায়। এই যে পটল অনেকগুলো নষ্ট হয়ে গেছে, তো বেছে বেছে কিছু পটল ভালো ছিল সেগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে রান্না করব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এটুকুই রান্না বান্না করব আজকে, আর সেরকম বেশি কিছু রান্না করব না, কালকের একটু ছোট মাছের তরকারি রয়ে গেছে। তো ভাবলাম চলো এই যে ঝিঙে আলুটাও কেটে নিয়েছি আর এখন কিন্তু বসিয়ে দিয়েছি। আমার যেহেতু এদিকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, এদিকে বাইরে বারান্দার মধ্যে ছেলে খেলা করছিল, এদিকে কিন্তু আমাকে ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়। জানো তো আজকে ও জল আসেনি, বিশ্বাস করো জল ছাড়া আমরা এক ফোঁটাও চলতে পারি না। আমাদের এদিকে না জলের গাড়ি না সহজে ঢুকতে চায় না, ওই যে কখন ঢুকে আমি বুঝতেও পারি না। এদিকে জল নেই, জলের জন্য রাস্তাঘাটে কতবার যাচ্ছি আর কতবার আসছি। এক ড্রাম জল ওই দিন অন্য একটা বাড়ি থেকে নিয়ে আসলাম, এই জলটায় আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, এদিকে অনেকটা বার রাস্তাতে যাচ্ছি আবার বাড়িতে আসছি, আর ছেলে যেহেতু স্কুল থেকে বাড়ি চলে এসেছে ভীষণ পরিমাণে কান্নাকাটি করেছে, এখন খেলা করছে, মাঝে মধ্যে আবারও বলে ওই যে ওরা কখন আসবে কখন আসবে। তো যাই হোক, আমি তো ছেলেকে নিয়ে আর বসে থাকলে হবে না, আমার তো কাজ আছে, যেহেতু আমার একার সংসার, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আমি কিন্তু বৃহস্পতিবারের দিন সকালবেলা না খেয়ে পুজো করে নিই। তবে আজকের দিনটা একটু উলটপালট হয়ে গেছে, কারণ ওই যে পাহাড় সমান কাজকর্ম রয়েছে, এই সমস্ত কাজকর্ম রেখে স্নান করে পুজোটাও করে নিতে পারলাম না। ভাবলাম ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই পুজোটা করব। আর জানো তো বিশেষ করে বৃহস্পতিবারের দিন ওই যে ঠাকুরের জায়গা পরিষ্কার করা, থালা বাসনগুলো মাজতে একটুখানি তো সময় লাগে। এদিকে চটজলদি আমি রান্নাবান্না করে নিয়েছি, আর এদিকে ঘরটরগুলো ভালো করে লাইজল দিয়ে মুছে নিয়েছি। এখন জানো তো ভীষণ পরিমাণে মাছি মশা উড়ে আর কি, ভালো লাগে না। সব সময় ঘরটা দুবার করে মোছার চেষ্টা করি, আর একটু লাইজল না হলে একটু ডেটল মিশিয়ে কিন্তু ঘরটা পরিষ্কার করে মুছে নিই। বিশ্বাস করো বৃষ্টি হলে আমার একদম ভালো লাগে না, কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়। হঠাৎ করে কি বলতো বৃষ্টি শুরু হয়েছে, বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে, আর আমার কাঁচা ধোয়াগুলো করেছিলাম সেগুলোও শুকায়নি, জানো তো সবটা বারান্দার মধ্যে মেলে দিয়েছি। বৃষ্টি হলে কাজ করতে যেরকম অসুবিধা হয়, জামা কাপড় কাচলে সেগুলো কিন্তু মেলার জায়গা না থাকলেও অসুবিধা হয়ে পড়ে। তবে কিছু করার নেই, সবটা বারান্দার মধ্যে ছড়িয়ে দিয়েছি। ঘরের ভিতরে আমি জামা কাপড় একদমই দিই না, কারণ ঘরটা কেমন একটা হয়ে যায় সে কারণে। আজকে বৃহস্পতিবারে পুজো করতে করতে আমার প্রায় 1:30টা মতো বেজে গেছে। তবে কিছু করার নেই, এরকম কিন্তু আমার কখনোই পুজো করতে দেরি হয় না, তবে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তবে কি করব বলো তো, একার সংসার, যেদিকে যেতে হয় নিজেকে সামলাতে হয়। যাই হোক, এখন পুজোটা কমপ্লিট করে তারপরে ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাওয়া দাওয়া করব। বুঝতেই পারো অনেকটা দেরি হয়ে যাবে। বৃহস্পতিবারে চেষ্টা করি সন্ধ্যার সময় একটু নারকেলের খোসা দিয়ে ধূপটা দিতে, বেশ ভালো লাগা কাজ করে। আর এই মুহূর্তে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর ছেলের জন্য টিফিনটা নিয়ে নিচ্ছি। আজকে বোঁদে দিয়ে ছেলেকেও রুটি দিয়ে খাওয়াবো, সকালে রুটি করেছিলাম, সে রুটি 2 পিস রেখে দিয়েছি। তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো।